বাংলাদেশের সিনেমা একসময় ছিল নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা একটা ইন্ডাস্ট্রি। একই ধরনের গল্প, একই ধরনের উপস্থাপনা, একই ধরনের ফর্মুলা। কিন্তু সময় বদলেছে, দর্শকের রুচিও বদলেছে। আর সেই পরিবর্তনের পেছনে সবথেকে বড় ভূমিকা রেখেছেন নতুন প্রজন্মের সাহসী ভিশনারি কিছু নির্মাতা। আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান বাংলাদেশের সেই নির্মাতাদের কথা, যারা ঝুঁকি নিয়েছেন, গল্প বদলেছেন, সিনেমার ভাষা বদলেছেন এবং প্রমাণ করেছেন বাংলাদেশের সিনেমা এখন আর পিছিয়ে নেই। এই নির্মাতারা শুধু সিনেমাই বানাননি, তারা ভেঙেছেন পুরনো ফর্মুলা, প্রশ্ন তুলেছেন সমাজের গভীরে এবং দর্শকদের ভাবতে শিখিয়েছেন। আজ আমরা কথা বলবো সেই নির্মাতাদের নিয়ে, যারা বর্তমানে বাংলাদেশের সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। নতুন প্রজন্মের নির্মাতাদের কথা বলে প্রথমে যার নাম উঠে আসে, তিনি হলেন রায়হান রাফি। তিনি এমন একজন নির্মাতা যিনি খুব ভালোভাবে বোঝেন দর্শক কি দেখতে চান। রায়হান রাফির নির্মাণশৈলীতে আছে স্ট্রং গল্প, বাণিজ্যিক উপাদান এবং ইমোশনাল কানেকশন। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো জানোয়ার, তুফান, পরাণ, সুরঙ্গ, তাণ্ডব, পোড়ামন 2, দামাল, দহন, ফ্রাইডে। শাকিব খান অভিনীত তাণ্ডব এবং তুফান এই দুইটা সিনেমা শাকিব খানের ক্যারিয়ার টপ 5 মুভি লিস্টে রয়েছে। যে মুভির ক্রিয়েটর ছিলেন রায়হান রাফি। বিশেষ করে তার তাণ্ডব, তুফান, পরাণ এবং সুরঙ্গ এই সিনেমাগুলো প্রমাণ করেছে যে বাংলাদেশি সিনেমা আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে। রায়হান রাফি দেখিয়েছেন বাণিজ্যিক সিনেমা মানে ফাফা গল্প নয়। মেহেদী হাসান হৃদয় মূলত একজন নতুন ডিরেক্টর, মাত্র অল্প কিছু সিনেমা প্রযোজনা করেছেন। 2020 সালে তার তৈরিকৃত ওয়েব সিরিজ ছিল ইনজেকশন এবং 2022 সালে তার পরিচিত ওয়েব সিরিজ ছিল হোটেল নিরিবিলি, এবং তিনি মাত্র একটা মুভি করেছিলেন এবং সেটা দিয়ে পুরো ঝড় তুলে দিয়েছেন। তার তৈরিকৃত প্রথম সিনেমা হলো বরবাদ। 2025 সালে তিনি তৈরি করেন বরবাদ, যেখানে অভিনেতা হিসেবে ছিলেন শাকিব খান। আর এই সিনেমাটা বাংলাদেশের মোস্ট সিনেমাগুলোর মধ্যে একটা হিসেবে গণ্য করা হয়। তিনি এমন গল্প বলেন যেগুলো বাস্তবের খুব কাছাকাছি। তার সবথেকে আলোচিত কাজ বরবাদ। এই সিনেমায় তিনি তুলে ধরেছেন মানসিক দ্বন্দ্ব, সমাজের অন্ধকার দিক এবং মানুষের ভিতরের ভাঙন। হৃদয় সিনেমা মানে চমক, আছে গভীরতা। এম রাহিম এমন একজন নির্মাতা যিনি চরিত্রকে গল্পের কেন্দ্রে রাখেন। জঙ্গলি সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন একজন সাধারণ মানুষের গল্প বড় পর্দায় অসাধারণ হতে পারে। এম রাহিমের কাজগুলোতে মানুষের আবেগ, সংঘর্ষ এবং বাস্তব জীবনের প্রতিছবি ফুটে ওঠে। শিহাব শাহীন মানে শক্তিশালী গল্প, দুর্দান্ত স্ক্রিপ্ট এবং গভীর চরিত্র। তার উল্লেখযোগ্য কাজ হিসেবে আছে দাগি, ছুঁয়ে দিলে মন, বাবা সামওয়ান্স। তিনি অসংখ্য ছবি নিয়ে কাজ করেছেন। তিনি ওটিটি কাজ হিসেবে আলোচিত একজন ডিরেক্টর। শিহাব শাহীন দেখিয়েছেন গল্প যদি শক্তিশালী হয় তাহলে বাজেট কখনোই বাধা হতে পারে না। তানিম নূর মূলত আলাদা ধাঁচের নির্মাতা। তার সিনেমায় থাকে আবেগ, সংস্কৃতি এবং মানুষের সম্পর্ক। উৎসব সিনেমাটি বাংলাদেশের পরিবার গল্পকে নতুনভাবে তুলে ধরেছে। তিনি দেখিয়েছেন সিনেমা শুধু অ্যাকশন বা থ্রিলার নয়, সিনেমা অনুভূতির নাম। এবং এরপর আছেন তৌকির ইসলাম। তৌকির ইসলাম মানে স্ট্রং স্ক্রিপ্ট এবং শক্ত অভিনয়। দেলুপি সিনেমায় তিনি সমাজের বাস্তবতা, নারীর অবস্থান এবং সম্পর্কের জটিলতা তুলে ধরেছেন। তার নির্মাণে থাকে নাটকীয়তা নয়, বরং বাস্তবতার ভার। লিসা গাজী একজন সাহসী নারী নির্মাতা। তিনি এমন বিষয় নিয়ে কাজ করেন যেগুলো অনেকে এড়িয়ে যায়। বাড়ির নাম শাহানা একটা সামাজিক বাস্তবতা নির্ভর সিনেমা। এ কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন নারী নির্মাতারাও বাংলাদেশের সিনেমায় শক্ত অবস্থান তৈরি করেছেন। এই নির্মাতারা শুধু সিনেমাই বানাননি, তারা গল্প বদলেছেন, ফর্মুলা ভেঙেছেন, দর্শকদের চিন্তাভাবনা বদলেছেন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আজ বাংলাদেশি সিনেমা ফেস্টিভ্যালে যাচ্ছে, ওটিটি প্রশংসা পাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি হচ্ছে। এর পেছনে এই নির্মাতাদের অবদান অপরিসীম। বাংলাদেশের সিনেমা আজ শুধু আর বিনোদন নয়, এটা একটা ভাবনার জায়গা, এটা এখন সাহসের জায়গা। আর এই পরিবর্তনের কারিগর এই নির্মাতারাই। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশের সিনেমা আঞ্চলিক নয়, বিশ্বমুখী হয়ে উঠবে।